খ্রিস্টান সহ গোটা কুপুরি শক্তির পেছনে পরিণত হয়েছে। এই মাদকের কারণে যখন তাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন এবং রাষ্ট্রের অবকাঠামোগুলো সম্পূর্ণ বেগে খান খান হয়েছে, ঠিক তখনই তারা মুসলমানদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রভিত্তিক ভ্রাতৃত্বের হিংসাতুর হয়ে আমাদের সমাজ ও রাষ্ট্রে পাচার করছে তাদের অপসংস্কৃতিগুলোকে, যার ফলে আমাদের সমাজ আজ ধ্বংসের ধার বান্তবিত হয়েছে। যার ফলশ্রুতিতে আমাদের দেশে জন্ম নিচ্ছে ঐশীর মতো হাজার হাজার কুলাঙ্গার ছেলেমেয়ে। কথা বলেন ঠিক কিনা? দিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। নাম্বার 1, অসভ্য মিডিয়া তথা নাটক, টিভি, ভিসিআর, রেডিও, ভিডিও, সিনেমা ইত্যাদি নামের চরিত্র বিধ্বংসী যন্ত্রগুলো যুব সমাজকে পঙ্গ করে দিচ্ছে। সাংস্কৃতিক আঘাত এমন এক আঘাত যে আঘাতে যুবক যুবতীদের হাত থেকে গোস্ত বিচ্ছিন্ন হয় না, কারো বাড়িঘর ধ্বংস করে না, কাউকে গৃহহারা করে না, কিন্তু আস্তে আস্তে যুবক যুবতীদের নৈতিকতাকে নষ্ট করে দেয়, যার ফলে মানুষ হয়ে পড়ে অন্তঃসার শূন্য। নাম্বার 2, বর্তমানে বর্ষবরণ্যের নামে সারা পৃথিবীতে 31st নাইট এবং ভারত উপমহাদেশে বৈশাখী সংস্কৃতি চালু হয়েছে, যার মৌলিক আয়োজন রয়েছে হাজারো হাজারো তরুণ তরুণী একত্রিত হয়ে হই হুল্লাড় এবং উদ্যাম নৃত্যকে আনন্দ উল্লাস করা এবং বেসামালা আচরণে হ্যাপি নিউ ইয়ার ধ্বনিতে আকাশ বাতাসকে কাঁপিয়ে তোলা এবং শহর বন্দরের সব নাইট ক্লাবগুলোকে অবাধ যৌনাচারে সরগরম করে তোলা। অথচ ইসলামে এই সমস্ত অপসংস্কৃতি যৌনাচারকে নিষিদ্ধ করেছেন। তাই তো এর সাথে হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ফাহিশা কাজ, তোমরা তার ধারের কাছেও যেও না। নাম্বার 3, এপ্রিল ফুল তথা ধোঁকাবাজির সংস্কৃতি চালু হয়েছে, যার পশ্চাতে রয়েছে রাজা ফার্ডিনান্ড কর্তৃক স্পেনের মুসলমানদের জঘন্যতম গণহত্যার ইতিহাস। দুঃখ আর আফসোসের বিষয় হলো আমরা ইতিহাসের জ্বলন্ত চিরন্তর সত্যের ব্যাপারে বেখবর হয়ে আমরা মুসলমানেরা এই অসভ্য সংস্কৃতিকে সদরে গ্রহণ করেছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকাবাজি ও প্রতারণা থেকে সতর্ক করে ইরশাদ করেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, অর্থাৎ যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। নাম্বার 4, মাদকের ছয় লাভে আজ ছেয়ে গেছে সারা পৃথিবী। মাদক যেন ইহুদি খ্রিস্টান সহ গোটা কুপুরি শক্তির পেছনে পরিণত হয়েছে। এই মাদকের কারণে যখন তাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন এবং রাষ্ট্রের অবকাঠামোগুলো সম্পূর্ণ বেগে খান খান হয়েছে, ঠিক তখনই তারা মুসলমানদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রভিত্তিক ভ্রাতৃত্বের হিংসাতুর হয়ে আমাদের সমাজ ও রাষ্ট্রে পাচার করছে তাদের অপসংস্কৃতিগুলোকে, যার ফলে আমাদের সমাজ আজ ধ্বংসের ধার বান্তবিত হয়েছে। যার ফলশ্রুতিতে আমাদের দেশে জন্ম নিচ্ছে ঐশীর মতো হাজার হাজার কুলাঙ্গার ছেলেমেয়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মাদকের প্রতি মানুষের আসক্তি, প্রীতি আর ভালোবাসা নতুন কিছু নয়। জাহেলি যুগের মানুষ ও মাদকের প্রতি আসক্তি ছিল। তাই তোমার আল্লাহ তাআলা সূরা বাকারার 219 নং, সূরা নিসার 43 নং এবং সর্বশেষ সূরা মাইদার 90 নং আয়াতের মাধ্যমে এর চিরন্তন বিধান নাজিল করে মাদককে করেছেন চিরতরে হারাম। বিদগ্ধ বন্ধুরা আমার, আজ সারা পৃথিবী যখন অশান্তির দাবানলে জ্বলছে, মারামারি, কাটাকাটি, হত্যা, খুন, রাহাজানি, লুণ্ঠন, ধর্ষণ, জুলুম, নির্যাতন, চারিত্রিক পতনের ময়দানে উপনীত হয়েছে, ঠিক এমন এক মুহূর্তে পৃথিবীকে আলোর পথ দেখাতে হলে, সুস্থ সংস্কৃতিকে ফিরে আনতে হলে, আদর্শ সমাজ গঠন করতে হলে নবী ও রাসূলদের কর্মধারাকে আমাদের মেনে নিতে হবে, চলতে হবে কোরআনের দেখানো, রাসূলের বাতলানো পথে। তাই তো এরশাদ হচ্ছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে অনুগ্রহ করেছেন, তাদের মাঝে এমন একজন রাসূল পাঠিয়েছেন যিনি তাদেরকে আল্লাহর আয়াত তৈরি করে শোনান, তাদের আত্মশুদ্ধি করান এবং তাদের সঠিক ইলম ও হিকমত শিক্ষা দেন। পক্ষমান আয়াতে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সভ্য জাতি হিসেবে গড়ে তোলার জন্য, মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টি শ্রেষ্ঠত্বের রূপ দান করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি কর্মধারা নির্ধারণ করে দিয়েছেন। নাম্বার 1, কোরআনের শিক্ষাদান। নাম্বার 2, মানুষকে আত্মশুদ্ধিকরণ। নাম্বার 3, মানুষকে সঠিক ইলম ও হিকমত শিক্ষাদান। প্রিয় উপস্থিতি, তাই সমাজ ও রাষ্ট্রের সুস্থ সংস্কৃতিকে ফিরে আনার মূল ভিত্তি এই 3টি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই সোয়ায় ঐতিহাসিক বিপ্লব গড়াতে সক্ষম হয়েছেন। কিন্তু মনে বড় কষ্ট লাগে, আজ আমরা ওই পাশ্চাত্যের নোংরামি অপসংস্কৃতির কবলে পড়ে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ভুলে আমরা সর্বত্র নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছি। কিন্তু কেন?
কারণ একটাই, আমরা ওহির পথ থেকে সরে গিয়েছি। আমরা বলে গিয়েছি হযরত ওমরের শিক্ষা, আমরা বলে গেছি আলীর শিক্ষা, আমরা বলে গেছি খালিদ বিন ওয়ালিদের শিক্ষা, আমরা বলে গেছি কাসেম নানতুবির শিক্ষা, আমরা বলে গেছি হুসাইন আহমেদ মাদানির শিক্ষা, আমরা বলে গেছি আব্দুল আজিজ মুহাদ্দিসের দেওলভীর শিক্ষা। আজও যদি আমরা তাদের সভ্যতা সংস্কৃতিকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে আসতে পারি, কসম খোদার ওই সমস্ত অপসংস্কৃতির জন্মদাতা কোনো কুলাঙ্গার আমাদের সামনে চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না, কথা বলেন ঠিক কিনা? তাই আজ সময় এসে উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ হওয়ার, সমাজ থেকে সকল অন্যায় অপরাধকে ঝেঁটিয়ে তাড়িয়ে এক সুস্থ সুন্দর সমাজ উপহার দেওয়া। কেননা জাতি তো তাকিয়ে আছে তাদেরই দিকে, তবুও কি তাদের ঘুম ভাঙবে না? ভাঙবে নাকি খাকের মমতা?